আচ্ছা, তোদের কি খালাতো চাচাতো মামাতো বোন আছে? এই তোরা কি দেখতেছিস না তোদের বোন দেখে কষ্ট পাচ্ছে? ভাই তোদের কি কোনো ফিলিংস নাই? একটা প্রেম করে দে। আমাদের কেউ নাই। এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই খুঁজবি। এই মামা, পিছে দেখ না। আরে দেখোস না, সুন্দরী আমাদের দিকে আসতেছে। হাই। Hi. Actually, I'm searching for the guitar shop. Please help me. আমি তোমাকে হেল্প করব? আমি এখানকার সব গিটার সব চিনি। Yeah, I understand. তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে, আসো। মামা তোরা তাহলে থাক, আমি ওরে নিয়ে যাই। What's wrong here? আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে। কি কথা? আজ তো সোমবার, So what? মানে আজ শপিং মলগুলো বন্ধ। ও আচ্ছা, হ্যাঁ, এই দিনে সাপ্তাহিক বন্ধ। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি এই এলাকাতে নতুন? হ্যাঁ। তুমি কি প্রফেশনাল রকস্টার? না। আমার না রকস্টার মেয়ে অনেক পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করব। দ্যাটস এ গ্রেট আইডিয়া। দিচ্ছি দাও। ঠিক আছে, চলো তোমাকে আমি পৌঁছে দিই। না না, লাগবে না, আমি একা চলে যেতে পারবো। একা যেতে পারবে? ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো। জুহি। জুহি, নাইস নেম, নাইস টু মিট ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই। ঠিক আছে, বাই। কাল কখন আসবে গিটারের পিক কিনতে? ওটা লাগবে না, আমি পেয়ে গেছি বাসায়। ও আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আগামীকাল ফ্রি আছো? কেন? চলো না মিট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে, এখন কালকে দেখা হবে। ঠিক আছে। আসছো তুমি? এত লেট কেন? কই, মাত্র 6 মিনিট লেট হয়েছে। আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। একেবারে মানে? কিন্তু কেন? বাসায় রাগ করেছো? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে রাগ করেছো সেটা কি আমি জানতে পারি? বাবা তার নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমিও বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছায় একটা ছেলে খুঁজে বিয়ে করব, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। তুমি আমাকে হেল্প করবা? অবশ্যই তোমাকে হেল্প করব, কিন্তু আজই কি তুমি বিয়ে করবে? হ্যাঁ আজকেই করব, আমি সব প্রিপারেশন নিয়ে আসছি। চলো আমরা কাজে অফিসে যাই। কেন, পাত্র পেয়েছো? হ্যাঁ। কে? আমি। তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ আমি। গতকাল প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজী অফিসে যাই। কাজী সাহেব, আমাদের বিয়েটা দ্রুত পড়িয়ে দিন। এত তারা কিসের? আসছেন তো বিয়ে করতে। শুভ কাজে তো তারা নাই। তারা হুড়োর কাজ করে শয়তানে, আর মানুষের কাজ বুঝে শুনে। উত্তরা নিবাসী মামুনুর রশিদের পুত্র শুভ্র খানের সাথে ধানমন্ডি নিবাসী সাইদুর রহমানের কন্যা জুহির 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হয়েছে। কিরে, এই মেয়েটা আবার কি? বাবা, প্রথম আলো বৌমা। এই সালাম করো। আমি এইসব সালাম টালাম করতে পারবো না। কি উদ্ভট নিয়ম, এই যুগে সব প্রথা আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার সালাম কালাম করার কিচ্ছু দরকার নাই, করতে হবে না। মানে বাবা, আধুনিক মেয়ে তো। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। বাবা মা, নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? এই আসো, তুমি আমার সাথে দেখো। একটু সাইড দাও। হ্যাঁ আসো। বাবা আমাকে সালাম করলেও পারে। এই, তোমাকে কতবার এক কথা বলতে হবে? ওকে, কুল ডাউন। আচ্ছা, এটা হচ্ছে আমার ঘর, আর এই ঘরের সুন্দরী বউ হচ্ছে তুমি। এনো ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে, যাও। এটা আবার কিসের লিস্ট? বললাম না কসমেটিক্সের, আমার এক্ষুনি লাগবে, যাও নিয়ে আসো। এখনই লাগবে? এক্ষুনি মানে এক্ষুনি, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি গিয়ে নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি কি এক বিছানায় ঘুমাতে চাচ্ছ? হ্যাঁ, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একসাথে তো ঘুমাতেই পারি, তাই না? আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে।
আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। মানে কি? এখন তো বেড শেয়ার করতে হবে, আফটার অল উই আর ম্যারিড। সেটা পরে দেখা যাবে, বাট আমি কিছুদিন চাচ্ছি না একসাথে ঘুমোতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন? একসাথে ঘুমোতেই হবে? আচ্ছা আচ্ছা, আস্তে কথা বলো। ঠিক আছে, আমরা আলাদা ঘুমাবো, ওকে? হুম। আচ্ছা শোনো, তুমি সোফায় গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি। হোয়াট ননসেন্স! মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমোতে বলতেছো? না মানে, আমার একটা বদ অভ্যাস আছে বুঝছো, আমি সোফাতে ঘুমালে পড়ে যাই। তাহলে মাটিতে ঘুমাও, কিন্তু তুমি আমাকে সোফাতে ঘুমোতে বলতে পারো না। ঠিক আছে, একটু আস্তে কথা বলো, পাশের রুমে বাবা মা আছে তো, শুনে ফেলবে। শুনলে শুনুক, তাতে আমার কি? তুমি যাও সোফাতে ঘুমাও। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো শ্যামস। কি বলো ডার্লিং? তোমাকে মিস করবো না তো কাকে মিস করব? হ্যাঁ, কি করতেছো? কি একা একা ট্যুরে যাবা? আরে ধর, একা একা ট্যুর হয় নাকি? তুমি আমাকে নিয়ে যাও, আমি তো একদম টোটালি ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমি তোমার অফিসে আসতেছি। ওকে, গুড নাইট। জুহি, কে স্যামস? তোমাকে বলবো কেন? কি আছো, তুমি আমার ওয়াইফ, আমাকে বলবে না তো কাকে বলবে? তোমাকে কেন বলবো? আমার লাইফ, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার। তুমি একদম আমার পার্সোনাল লাইফে নাক গলাবা না। দেখো জুহি, এভাবে কিন্তু হয় না। কিভাবে হয় না? তুমি আমাকে ভালো করে চেনো। তুমি কি ভাবছো আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি কি তোমার পায়ের তলায় পড়ে থাকার জন্য? তুমি আমার সাথে 19-20 করবা তো আমার যেদিকে দুচোখ যাবে আমি সেদিকে চলে যাব। আমার পিছনে ছেলের অভাব পড়বে না। হ্যাঁ তাই তো, তোমাদের মতো সুন্দরী মেয়েদের অহংকারী আলাদা। স্বামীকে তোয়াক্কাই করতে চাও না, কারণ তোমাদের হাতে হাজারটা অপশন। হ্যাঁ, একটা শুভ্র গেলে হাজারটা শুভ্র আসবে। ঠিক আছে, আমি সরি, প্লিজ কন্টিনিউ করো, আমি আর বাধা দিচ্ছি না তোমাকে। মাইন্ড ইট।